এর যুবক ফেসবুক দেখা বাদ দিয়া, এ যুবক তুমি রাষ্ট্রের খবর নিবা বাধা দিই না, কিন্তু তুমি কিছু সময় মায়ের চেহারা দেখো। মা যতদিন বেঁচে আছে ততই দিন তো তুমি নিয়ামত দেখবা। মা যেদিন মরিয়া যাবে ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি রে বাবা। ও বন্ধু, মা যার বেঁচে নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এরা বাজান প্রতি বছর মক্কা মদিনা আল্লাহ পাক আমাদেরকে নাই, অনেক উলামায়ে কেরামরা যায়, আবার অনেক হাজী সাহেবরা জানবো বাবা। ওই মক্কা মদিনা হজ কবুল হইছে কি হয় নাই কোনো গ্যারান্টি আপনার কাছে নাই, কিন্তু আমার নবী বলেছেন যখন কোন সন্তান ইখলাস নিয়ে মায়ের চেহারার দিকে তাকাবে আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবি। এরে বন্ধু, মা যার বেঁচে নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কি হইল রে যুবক, কেন তোর চোখে পানি আসবে না, কেন তুই কাঁদবি না রে বন্ধু? কার জানি মা কবর থেকে ডেকে বলতেছি, ও বাবা আল্লাহ যেহেতু বলছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। বাবা আমরা মা বাপ কবরের খবর ভালো না, এই কবরের খবর ভালো না। এ যাও শহরের বাইরা, কেন তুমি মায়ের খেদমত করবা না? মায়ের প্রতি আমার নবীজিও দুর্বল ছিল, মার প্রতি আমার নবীও দুর্বল ছিল, মার প্রতি আমাদের নবীও দুর্বল ছিল। কেমন নবীজি দুর্বল ছিল? আমার বন্ধুগণ, আমার বাইরারি, আমার বাবা জিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট খাদেম, নবীজির খেদমত করতেছেন। এ বন্ধুগণ, খেদমত করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ির দিকে চলে আসলেন, এ মুসলমান বাড়িতে যখন চলে আসলেন, নিজের গৃহে ঢুকে গেলেন, নিজের কামরায় যখন প্রবেশ করলেন, ঢোকার সময় তো তার মাকে তিনি দেখছেন, মাকে লম্বা করে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা জননী সালামের জবাব দিলেন। আমার বন্ধুগণ, আমার বাইরারে, মা সালামের জবাব দেওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়তি কোনো কথা বললেন না, ঘরের মধ্যে আমার বন্ধুগণ প্রবেশ করলেন। কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার উপর শুয়ে পড়লেন। হযরত আনাসের মা হযরত আনাসের মা নিজের সন্তানকে দেখলেন, আমার ছেলেটা খাইছে কি খায় নাই, আমি তো তা জিজ্ঞেস করলাম না, আমি তো জিজ্ঞেস করলাম না, দেখি তো আমার সন্তানটা খাইছে কি খায় নাই। এইবার মা জননী পর্দা সরায় নজর দিলে, নজর করে দেখতেছেন হযরত আনাসের পেট পিঠের সাথে লেগে আছে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা থেকে ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে প্রবেশ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় কপালে হাত দিয়ে বলতেছে, বাবা গো তুমি কি খাও না? আল্লাহু আকবার। বাবা গো তুমি কি খাও নাই? হযরত আনাস সিদ্ধান্ত নিলেন। হযরত আনাস বলতেছেন, এখন যদি আমি আমার মাকে বলি, মা গো আমি খাই নাই, আমার মা বলবে তুমি না তোমার নবীর দরবার থেকে আইলা, তুমি না তোমার নবীর দরবার থেকে আইলা, তোমার নবী কি তোমারে খাওয়ায় নাই? আমার মা আমার নবী কি কেমন জানি ভাববে। না গো আল্লাহ না, আমার মা যদি আরেকবার জিজ্ঞাসা করে আমি জবাবটা দেব, আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। আল্লাহু আকবার।
আমি আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলার মা আবার ডাক দিয়ে বলতেছেন, ও বাবা তুমি কি খাও নাই? বাবা গো তুমি কি খাও নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ডাক দিয়ে বলতেছেন তুমি কি খাও নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা নূর মা জিজ্ঞাসা করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বলতেছে, এ যুবক দেখো হযরত আনাস নবীকে কত ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, মাগো নবী খাইলে আমি খাই গো মা, নবী না খাইলে আমি না খাই। আনাসের মা বুঝতে পারলেন আমার নবীজিও ক্ষুধার্ত। আনাসের মা কিছু বললেন না। দ্বিতীয়বার আবার দ্বিতীয় দিন যখন হযরত আনাস নিজেই যখন ঘরের ভিতর প্রবেশ করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলার মা প্রথম দিনের মতন দ্বিতীয় দিন আবার যখন আমার ভাইরা সন্তানকে যখন দেখতেছেন, নজর করে দেখতেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার পেটের উপরে ছোট্ট ছোট্ট পাথর বেঁধে রাখছে। আনাসের মা আনাসকে ডাক দিয়ে বলে, বাবা গো গতকালকে তো তোমার পেটে পাথর বান্দা দেখছিলাম না, আজকে গো কেন বাবা তোমার পেটে পাথর বান্দা দেখলাম? আনাস ডাক দিয়ে বলে, মা গো এই পাথর আমি এমনি বান্ধি নাই, মা আপনি জানেন না, আমি যখন নবীজির দরবার থেকে নিজের বাড়িতে আসতেছিলাম, আমি নজর করে দেখছি আমার নবী মাথাটা নিচু করিয়া নিজেই নিজের পেটে কি জানি বানতেছিল। আমি একটু আগা গেলাম, আগা যায় নবীরে জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বানতেছেন? মাগো আমি দেখছি, তারপর নবীর জবান থেকে শুনলাম, আমি নজর করে দেখতেছিলাম গো মা, আমার নবীজি একটা না দুইটা না 5 থেকে 6টা 7টা পাথর আমার নবী নিজেই নিজের পেটের মধ্যে বানতেছে। আমি আমার নবীরে জিগাইলাম, নবী গো আপনি কেন নিজেই নিজের পেটে পাথর বাঁধেন গো নবী? নবী আমার ডেকে বলছিলেন, আনাস রে আমার বাড়ির চুলায় আজ কদিন যাবত আগুন ধরে না। এরে আনাস আমি নবীর প্রচন্ড ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, আমি ঠান্ডা ঠান্ডা পাথর গুলো ছোট্ট ছোট্ট পাথর আমি নবী আমার পেটের মধ্যে বানতেছি, এই পাথরের ঠান্ডায় আমার পেট ঠান্ডা লাগবে, আমার ক্ষুধার যন্ত্রণা কমে যাবে রে আনাস। আমার ক্ষুধার যন্ত্রণা কমে যাবে। ও নবীর আশিকেরা দেখো তো দিলটা নরম হয় কিনা, একটা ফোঁটা চোখের পানি তুমি ফালাইতে পারো কিনা? নবীর প্রেম ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া কিন্তু তোমার ঈমান মজবুত হবে না, তুমি কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। এরে বন্ধু হযরত আনাস ডাক দিয়ে বলে, মাগো আমি আমার নবীর পেটে যখন 7টা পাথর বান্দা দেখলাম, ও মা সাথে সাথে আমি সুন্নত মনে করে আমি আনাসও তো ক্ষুধার্ত ছিলাম, আমি আনাসও পেটের মধ্যে পাথর বান্দা নিলাম। হযরত আনাসের মা কয়, বাবা আনাস তোর কথা শুনে বুঝতে পারলাম আমার নবী ক্ষুধার্ত, আমার আর সহ্য হইতেছে না রে বাবা, যা
যা আমার নবীরে আমার দাওয়াত দে। আমি তুমি আনাসের মা, আমার নবী পয়গম্বরে দাওয়াত দিলাম, আমার নবীরে আমি এক বেলা খানা খাওয়াবো। এবার হযরত আনাস একটা দৌড় মেরে যে দিনের নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আমার মা আপনাকে দাওয়াত দিছে, আমার মা আপনাকে দাওয়াত দিছে। ও ঝলসরের মা বোনেরা, তোমরা যারা বাড়িতে বসে ওয়াজ শুনতেছো গো মা, তোমাদের দেখো দিন নরম হয় কিনা? কেন পয়গম্বরকে মোহাব্বত করবা না? কেন তুমি পয়গম্বরকে ভালোবাসবা না? নিজের ছেলেকে কেন তুমি পয়গম্বরের সুন্নতের শিক্ষা দিবা না গো মা? হযরত আনাসের মা ডাক দিয়ে বলতেছি, ও বাবা আনাস, তুমি পয়গম্বরকে যে বলে দাও আমি তোমার মা, তোমার নবী আমার পয়গম্বরকে আমি একবেলা খানা দাওয়াত দিলাম। এবার আনাস একটা দৌড় মেরে চলে গেলেন। আমি এই কথাটা বুঝাইতে চাইতেছি, মায়ের প্রতি রাসূল দুর্বল ছিলেন। দেখেন কেমন দুর্বল। এ বন্ধু, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আবার বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাজান রে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মেরে যাইয়া আমার আপনার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত দিছে এক বেলার। হযরত নবী আমার ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর বললেন তোমার মায়ের দাওয়াত কবুল করলাম। ও বাজান, এবার বিশ্বনবী দাওয়াতে অংশগ্রহণ করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা পর্যাপ্ত পরিমাণ খানা পাক করছে, দিনের নবী খেতে বসেছেন। আল্লাহ রাসূল কেবলই খানা শুরু করবেন, হযরত আনাসের মা ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি খাবেন, আপনাকে তো আমি খাওয়ার জন্য দাওয়াত দিয়েছি, তবে নবী গো আমার একটা কথা শুনবেন নি গো, আমি মার যে আর সহ্য হয় না। আমি মা কোন কারণে আপনাকে দাওয়াত দিছি নবী আপনি জানেননি? নবী বললেন, আনাসের মা রে, বলো 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 বলো, কেন তুমি দাওয়াত দিয়েছো? আনাসের মা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি প্রায় দেখি আমার আনাস না খায় বাড়িতে আসে। আনাস রে জিগাইলে আনাস জবাব দিয়া বলে, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর সহ্য হয় না। আমার আনাসও গরিব, আপনি নবীও গরিব। আমার আনাসও গরিব, আপনি নবীও গরিব। নবী গো, আপনার দোয়া আল্লাহ ফিরত দিবে না। আমি মা হই আপনি নবীকে বলবো, আমার আনাসের জন্য একটু দোয়া করেন, আমার আনাসকে যেন আল্লাহ ধনী বানাইয়া দেয়। ও বাবা, নবী এই কথা শুনে নবীও কাঁদতেছিলেন। এ যুবক, দেখতো দিলটা নরম করতো বন্ধু, একটু দিলের বোঝা হাকিকতান একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা? কাঁদলে গুনাহ মাফ হবে, কাঁদলে রূহ সাফ হবে। ও যুবক, কেন রে তোর কান্না আসে না রে যুবক? ও যুবক, কেন তোর চোখের পানি পড়ে না রে যুবক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, চোখের পানি পড়লেই চোখের পানি খবরদার টিস্যু দিয়া মুছবা না। এই চোখের পানি নিজের আঙ্গুল গুলো দিয়া, নিজের হাত দিয়া চেহারার মধ্যে ক্রিমের মতন মিশাই দিবা। এ বাদান গঙ্গি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর কোন বান্দা যখন জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, নবীর মহব্বতে কান্দে, আল্লাহর প্রেমে যখন আল্লাহর গোলামরা কান্দে, এই কান্দার সময় যখন চোখের পানি পড়বে, এই চোখের পানিরা যে উম্মতে মুহাম্মদীরা আল্লাহর বান্দারা গালে মুখে মিশে দিল, কাল কিয়ামতের ময়দানে চোখের পানি কেমন কাঁদে লাগবে জানোনি? জাহান্নামের আগুন যখন খেপে যাবে,
জাহান্নামের আগুনের জিহ্বা যখন ধা ধা করে বের হবে, ওরে বাজান রে, ও ইমানওয়ালা বান্দারা, ও ইমানওয়ালা বান্দিরা, কেন তুমি আল্লাহর ভয়ে কাঁদবা না? কেন তুমি হাকিকতান কান্নাকাটি করবা না? আমার বন্ধুগণ, আমার ভাইরারে, শিশু আলী আসগর যদি বাচ্চা মানুষে কানতে পারে, তুমি আমি কেন জাহান্নামের আগুনের ভয়ে কানবো না? এ বন্ধু, জাহান্নামের আগুনের জিহ্বা যখন বড় হয়ে যাবে, আল্লাহ বলবে তুমি খেপছো কেন? জাহান্নামের আগুন ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি না বলছিলা আমি আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমার বড় খিদা লাগছে, কই মানুষ, আমি এখন মানুষগুলি ধরবো, আমার পেটটা আমি ভরাবো, আমি আগুনের আর সহ্য হয় না, মানুষ চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, যাও তুমি যারে পারো তারে ধরিয়া নিয়ে আসো। ও বাজান, জাহান্নামীদের গায়ে তো জাহান্নামের সিল লেগেই থাকবে, জাহান্নামের আগুন ধরবে আর টাইনা যখন নিয়ে আসবে, জাহান্নামীরা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ। এ হাজারিবাগের বাবারা বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরারি, জাহান্নামের আগুনের ভয়ে যখন জাহান্নামীরা আযাব সহ্য না করতে পেরে যখন চিৎকার মারবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, এই নাফরমান নামাজ কাজা করছে, এই নাফরমান যুবক বয়সে দাড়ি উঠবে বিদায় বুড়া মনে করছে, এই নাফরমান দাড়িতে খুর লাগাইছে, এই নাফরমান কোরআন পড়ে নাই, কোরআনে চোখ রাখে নাই, মার সাথে খারাপ ব্যবহার করছে, বাবার সাথে খারাপ ব্যবহার করছে, এই নাফরমান আলিমদের গালিগালাজ করছে, ও জাহান্নামী হয়ে গেছে। আমি আল্লাহ হুকুম করে দিলাম, এক্ষুনি জাহান্নামের আগুন দিয়া একটা মোটা লেপ বানাও, আর এই লেপের তুলা জাহান্নামের কয়লা ঢুকাইয়া দাও, আর এই লেপের তুলা জাহান্নাম থেকে বড় বড় আগুনের পাথরগুলো কম্বলের মধ্যে দিয়া দাও, এই লেপের তুলা জাহান্নামের আগুনের কয়লা বানাও, এই লেপের তুলা পাথর বানাইয়া দাও। ও বাদান, কিতাবের মধ্যে আছে, জাহান্নামীদেরকে যখন মোটা লেপ দিয়া জাতা দিয়া ধরবে, জাহান্নামীরা এমন চিৎকার দিবে, আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নাফরমান, আমি আল্লাহ তো তোরে আগে ভালোবাসা বলছিলাম, তোমরা যারা ঈমান আনছো নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বন্ধুরে প্লিজ মাথাটা নাড়াবেন না, দেখেন তো দিলটা নরম হয় কিনা। কান্না না আসলেও কান্নার ভান করবেন বন্ধু, এটা জায়েজ আছে, কারণ এখন দুনিয়ার কোনো কথা হইতেছে না। আমি দেখতেছি আলেম ওলামা কাঁদতেছে, আমি দেখতেছি মাদ্রাসা ছাত্র ভাইরা কাঁদতেছে। এ বন্ধু, হক্কানি উলামায়ে কেরামের বক্তব্য হইল, ও বাজান রে, জান্নাত জাহান্নামের আলোচনা বেশি বেশি শোনাও, জান্নাত জাহান্নামের আলোচনা বেশি বেশি শোনাও। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ার পাগলিয়া কত কিছু করলা বন্ধু, কত কিছু করলা বন্ধু। এবার জাহান্নামের আগুন যখন কিছু কিছু জাহান্নামীদেরকে জাহান্নামে থুইয়া আবার যখন কিছু গোলামরে ধরতে যাবে, আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন ধরতে যাবে, হঠাৎ করে জাহান্নামের আগুন ব্রেক হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, কি হইছে, নিব্বা গেলি কেন, পাওয়ার কমে গেল কেন? জাহান্নামের আগুন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আগের গুলেন্ডে ধরলাম কিন্তু এইটারে তো ধরতে পারতেছি না। কেন ধরতে পারো না? ও মাওলা, তুমি কি জানো না? তুমি তো জানো
আমি জাহান্নামের আগুন ওরে ধরতে যখন গেছিলাম, আমি নজর করে দেখতেছি ওর চোখ থেকে পানির ফোঁটা টপ 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 করে পড়তেছে। আল্লাহ গো, এই পানি আবার কেমন পানি গো আল্লাহ? ওর এই চোখের পানির কাছে আমার পাওয়ার কমে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জাহান্নামের আগুন, এই বান্দাটা আমার তওবা করনেওয়ালা বান্দা, এই বান্দাটা আমার ইখলাস ওয়ালা বান্দা, এই বান্দাটা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছে, এই বান্দা তওবা করছে, আমি মাওলার কুদরতি কদম ধরে কাঁদছে, এই বান্দা দুনিয়ার জমিনে বিভিন্ন মাহফিলে বসিয়া বসিয়া কাঁদছে। আমি মাওলা তখন আমি আমার কুদরতি পেয়ালার মধ্যে এই বান্দার চোখ থেকে দুনিয়ার জমিনে যখন চোখের পানি টপটপা পড়ছে, ওই চোখের পানি আমি মাওলায়ে কারীম, আমি আল্লাহ এই চোখের পানিগুলো জমা রাখছি, জমা রাখছি, জমা রাখছি, জমা রাখছি। আজকে যখন তুমি তারে ধরতে যাচ্ছিলা, আমি মাওলার দয়া দ্বারা তার চোখ থেকে আবার পানি বের করে দিছি। আর এই পানির কারণে তুমি আগুন নিভিয়ে গেছো, তুমি আগুন নিভিয়ে গেছো। একটা ডাক দেন না আল্লাহ। ও তওবাকারীরা বলো না ইয়া আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ দেখো কেমনে আলেমরা কান্দে, আল্লাহ দেখো কেমনে যুবকরা কান্দে। আল্লাহ তুমি না কইছো দাড়ি পাকা মুরব্বীরা কাঁদলে তোমার লজ্জা লাগে, তুমি না বলছো মাদ্রাসার তলবেল আমরা যখন কান্দে ফেরেশতারা তোমার কাছে বলে এদেরকে মাফ করিয়া দাও। ও বাড়িওয়ালা, একটু সময়ের জন্য, একটু সময়ের জন্য তুমি টিভি দেখা বন্ধ করো। এই সময়, যেই সময় আল্লাহর পাগলরা কাঁদতেছে, ও দোকানদার বাবা, তুমি কি মনে করিয়া বইছ তোমার কি গুনাহ নাই? আমি শরীয়ত পুরিও তো বলতে পারবো না যে আমার কোনো গুনাহ নাই। আমি তো নিজেরে খুব অপরাধী মনে করতেছি, আমি তো নিজেরে খুব অপরাধী মনে করতেছি। এরে বন্ধু, কার কখন মালাকুল মউত হইয়া যায়, কার কখন মরণ আইসা যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এখনো সময় আছে, কান্নার জন্য তৈয়ার হও, কান্না কাটির জন্য তৈয়ার হও বান্দা। একটু ওয়াদা মাসলে দিতে পারবানি? আমি গোলামের সাথে, ও বন্ধু, 100 দিন পর্যন্ত দোয়া কবুল হয়। কোন কোন বুজুর্গ লেখছেন হাদিস সাহেবদের দোয়া 100 দিন পর্যন্ত কবুল হয়। বিশ্বাস করি, করেন আর না করেন, আমি দাবি করতে পারি এখন আমার গা থেকে মক্কা মদিনার গ্রাম যায় নাই, এখন আমার চেহারা থেকে মক্কা মদিনার গ্রাম যায় নাই। আমি আপনাদের জন্য দোয়া করব, ওয়াদা করতে পারেন নাকি আমার সাথে দোয়া করি একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ? কারা কারা গো মা বাবার নামে দাঁড়ায়া বসিয়া কে কে একসাথে দোয়া করে যাবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ইয়া আল্লাহ, এরা ওয়াদা করছে এই শেষ সময়, কান্নাকাটির সময় গো মাবুদ তুমি আমাদেরকে কবুল করিয়া লও। আবার একটা ডাক দেন না আল্লাহ। ও ভাই, যারা দাঁড়ায় আছো, বসে আছো, তুমি তো মায়েরে ডাকতেছো না, বাপেরে ডাকতেছো না, তুমি তো তারে ডাকতেছো যার দরজা এই সময় খোলা। যেই সময় সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, যেই সময় জজ কোর্টের দরজা বন্ধ, ও বন্ধু, যেই সময় মেম্বার চেয়ারম্যানের কার্যালয় বন্ধ, আদালত বন্ধ, যেই সময় আমার আল্লাহর কোর্টের দরজা খোলা, এই সময় কেন তুমি আমার মাওলার গোলাম হইয়া, আমার আল্লাহর গোলাম হইয়া কেন তুমি ডাক দিতে পারবা না? তুমি মোহাব্বত করে একটা ডাক দাও না আল্লাহ। কিরে ভাই, গুনাহ করতে করতে জবান দিয়ে আল্লাহর নাম বাইর হয় না? একটু মায়া করে বলো না আল্লাহ, আবার বলো না আল্লাহ। ও
ও ভাই আবার বলো না আল্লাহ। এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার আনাসের জন্য দোয়া করেন, আমার আনাস যেন আর গরিব না থাকে, আমার আনাসকে যেন আল্লাহ ধনী বানাইয়া দেয়। আনাসের মা এই দিক দিয়া দোয়া চায়, আর ভিন্ন দিক দিয়া রাসূল ফুপায়া ফুপায়া কান্দে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দেখো, নবী গো, আমার মা আপনার কাছে দোয়া চাইছে, কোনো কষ্ট পাইছেন নাকি? আপনি কান্দেন কেন? নবী আমার ডাক দিয়ে, আমি কোনো কষ্ট পাই নাই, আমি কান্দি তোমার মায়ের কান্না দেখে আমার একটা কথা মনে হইয়া গেছে রে আনাস, তোমার মা তোমার পেটে পাথর বান্দা দেখা তোমার মার কলিজে আগুন লেগে গেছে। আমি মুহাম্মদের মনে পড়িয়া গেছে আমার মা আমিনার কথা। আমি মুহাম্মদের পেটে যখন আমি পাথর বানছিলাম, আমার মা আমিনা যদি বাচ্চা থাকতো, আর আমার মা আমিনা যদি দেখতো আমি মুহাম্মদ ক্ষুধার্ত, আমার মা আমিনাও তোমার মায়ের মতন কান্ত, তোমার মায়ের মতন এইভাবে দোয়া চাইতো। ও আনাস, আমার এখন আমার মা আমিনার কথা মনে হইয়া গেছে, এই জন্য আমি আমার মায়ের জন্য কান্দি। ও যুবক, কেন রে তুই মার কথার জন্য তুই দুর্বল হস না? কেন রে তোর চোখের পানি পড়ে না? আজকে থেকে নিয়ত করার বাজে ছবি দেখবো না, সময় পাইলে মায়ের চেহারা দেখবো, সময় পাইলে বাবার চেহারা দেখবো। ও ভাই, এখন অনেক যুবক কইব, হুজুর আমার তো মাও নেই বাবাও নেই। ইয়া আল্লাহ, অনেক মুরব্বী বলবে শরীয়তপুরি, আমার তো মাও নাই বাবাও নাই। তুমি বারবার বলতেছো মায়ের চেহারা দেখতে, তুমি বারবার বলতেছো বাবার চেহারা দেখতে। ও শরীয়তপুরি, আমার তো মাও নাই বাবাও নাই, আমি কার চেহারা দেখমু? ও বন্ধু, তুমি জানো নাকি আমার মাওলা তোমারে নিজেই শিখিয়ে দিছে। ও আমার গোলামেরা, তোমরা যারা মা বাবার সন্তান, যাদের মা বাপ মরিয়া গেছে, মা বাবার কবরটা বেশি বেশি জিয়ারত করবা। আর সুযোগ পাইলে আমি মাওলা শিখাই দিলাম, এইভাবে বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ভাই বলো না, ভাই বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলো না, আমার মাওলা শিখাইছে। এটা কিন্তু কোন দুনিয়ার কোন আলেমের লেখা দোয়া না, এটা আমার মাওলাই কারিমের শিখানো দোয়া, কোরআনের আয়াত। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি হইছে তোমার? কেন কান্দো না? কেন চোখের পানি পড়ে না? এমন দিন কানবারে বন্ধু, ওই কান্দা তোমার কোনো কাজে আসবে না। দেখো না, আজকের কান্নাটা তোমার কাজে আসতে পারে। আমি শরীয়তপুরীর দিকে তাকাও, আমি তো আমার এখানে কিছুই নিয়ে আসি নাই। চোখ থেকে কেন পানি পড়তেছে? এই পানি পড়তেছে বুজুর্গদের জুতা সোজা করার কারণে, মুরব্বীদের পায়ের জুতা সোজা করার কারণে, হক্কানি আলেমদের সহবতে থাকার কারণে। জানলে অবাক হয়ে যাইবা বন্ধু। এ বন্ধু, আমি শরীয়তপুরীও তো এক সময় অনেক বাহাদুরি করছিলাম, আনা নিয়াত নিয়ে ঘোরাঘুরি করছিলাম, দামি গাড়ি দামি বাড়ি ব্যবহার করছিলাম। কিন্তু এখন জানো নাকি বন্ধু, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার
জন্যে নিজের যত সম্পদ ছিল বাবা সব সম্পদ ছাড়িয়া দিয়া আলেম ওলামাকে দিয়া দিছি, আর নিজের সন্তানাদি নিয়া মা বউদিনকে নিয়া আমি ফেম বাদান রে ফ্ল্যাট বাসা নিয়ে ভাড়া থাকি, চিপলিটে সংসার চালাই, কোটি 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 টাকা ব্যয় করে মাদ্রাসা জায়গা কিনছি। এ বন্ধু এ বাজান, আমি আমার আম্মাজানের সাথে পরামর্শ করে বলছি, মা গো ও মা, সবাই যদি ধনী মানুষের পোলাপান্ডে লেখাপড়া করায়, গরিব মানুষের পোলাপান্ডে কে কোরআন শিখাইব, কে হাদিস শিখাইব? মা গো সম্পদ নিয়ে তো কবরে যাইতে পারবো না মা। ও মা, আকাবিরদের জীবনী রিসার্চ করে দেখছি, হক্কানি আলেমরা বাড়ি দিয়া বাহাদুরি করে নাই, গাড়ি দিয়া বাহাদুরি করে নাই, হক্কানি আলেমরা মাদ্রাসা দিয়া বাহাদুরি করছে। হক্কানি আলেমরা মাদ্রাসা করার মাধ্যমে বুঝাইছে, এই যে মাদ্রাসা করিয়া গেলাম নবীর ঘর, নবীর ঘর বানিয়ে গেলাম, আর এই নবীর ঘর বানানোর দ্বারাই কিয়ামতের ময়দানে আমার মাওলা নবীর মাধ্যমে আমার জান্নাতের ঘর দিয়ে দিবে। ও বাদান, কামরাঙ্গি সরে যাইয়া দেখেন মুহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহির মাকবারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আজ আমি আমার মাদ্রাসার অফিসে আমি আমার নাজমে তালিমাতকে বলছি, মাওলানা ও মুফতি সাহেব, আমি মারা গেলে আমার কবরটা মাদ্রাসার এক কর্নারে বানিয়ে দিও, মুরব্বীদের মতন আমাকেও মাদ্রাসায় শোয়ায় রাখো। দাওয়াত দিচ্ছি বন্ধু, যাবেনি তো পাশেই ভাকুরতা মার্কাজে তালিমুস সুন্নাহ বাংলাদেশ মার্কাজ নগর মাদ্রাসা। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কি পরিমাণের গোলাপ ফুল ফুটছে, কি পরিমাণের গোলাপ ফুল ফুটছে মুরব্বীদের দোয়ার বরকতে, দেওবন্দি আলেমদের বরকতে, হক্কানি নায়েবে রাসূলদের আগমনের বরকতে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লামা খালেদ সাইফুল আইবি হুজুরের প্রচেষ্টা, এ বন্ধু আমার পীর মুর্শিদ শাইখ দাওনার নেগরানিতে, আর আমার উস্তাদ তালিমি মুরব্বী আরজাবাদ জামিয়া হুসাইনে ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসার মুরব্বীদের কারণে আমার বন্ধুগণ কত সুন্দর না ফুল ফুটছে। এ বন্ধু, তাহাজ্জুদের সময় যখন বাচ্চারা কান্দে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কান্দে, আহারে কত না মজা লাগে, কত না মজা লাগে। এই জন্য বন্ধু বলবো, এখনো সময় আছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় করেন। মাকে ভুলেন না, বাবাকে ভুলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, নবীজিকে এবার আনাসের মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার আনাসের জন্য দোয়া করেন, আমার আনাসকে যেন আল্লাহ পাক ধনী বানাইয়া দেয়। রসুল ডাক দিয়ে বললেন, মা, ওই মা, ও আনাসের মা, তুমি আমাকে বলতেছো তোমার বাচ্চার লেগে দোয়া করতে, আমি রসুল যে তোমাকে উল্টোটা বলবো? আনাসের মা বললেন, কি বলবেন বলেন হযরত? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আনাসের মা, তুমি এখনো আনাসের মা জিন্দা আছো, তুমি আনাসের মা জানো না, মা যখন সন্তানের জন্য দোয়া করবে, মায়ের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকবে না। আল্লাহু আকবার। মায়ের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকবে না। ও আনাসের মা, তুমি তোমার আনাসের জন্য দোয়া করো, আর আমি নবী তোমার দোয়ার সাথে সাথে আমিন আমিন বলবো, আল্লাহ পাক তোমার আনাসকে ধনী বানিয়ে দিবে। এই জন্য ঝাউসরের যুবকদের বলবো, লেখাপড়ার রেজাল্ট ভালো করতে চাও, বিদেশে যাইয়া ভালো আয় রোজগার করতে চাও, দুনিয়াতে তুমি ভালো মতন চলতে চাও, এখনো সময় আছে, মায়ের দোয়া নেও, বাবার দোয়া নেও। এ বন্ধু, এরপরে আনাসের মাকে আমার নবী দোয়া করতে বললেন, আমার রসুল দোয়া করলেন না, রসুল শুধু আমিন আমিন বললেন। আর আল্লাহর নবীর কথা অনুসারে আনাসের মা হাত তুলে দোয়া করতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
আনাসকে ডাক দিয়ে বলতেছেন, বাবা রে, তোমার নবী আমাকে বলছে তোমার জন্য আমার ওই দোয়া করা লাগবে। আনাস রাদিয়াল্লাহু বানাইয়া দাও। রাসূল বললেন আমিন। ও বাজান, দোয়া যখন শেষ হয়ে গেল, 1 বছর পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তামাম পৃথিবীর মানুষ শুনিয়া আমার রাসূলের আমিনের বরকত কত, আমি মায়ের দোয়ার বরকত কত। রাসূলের নির্দেশ মোতাবেক যখন মা হইয়া সন্তানের জন্য দোয়া করলাম, আল্লাহর কসম করিয়া বলি, আমি মায়ের দোয়ার বরকতে, রাসূলুল্লাহর আমিন বলার বরকতে এমন বরকত দেখতে পাইলাম। অন্যান্য বছর অন্যান্য খাজুরের বাগানের মালিকের খাজুরের গাছে প্রত্যেক গাছে খাজুর ধরে বছরে একবার, আর আমি মায়ের দোয়ার বরকতে, আমার নবী পয়গম্বরের দোয়ার বরকতে আল্লাহ পাক আমার আনাসের খাজুরের বাগানের গাছে প্রত্যেকটা গাছে খাজুর ধরে দিছে বছরে 2 বার। এ যুবক বলো তো, আল্লাহ এখনো আছে না নাই? এ আবার বলো, আছে না নাই? এ বন্ধু, ওই আল্লাহর বন্ধু আমরা হতে চাই কি চাই না? তাইলে যদি বন্ধু হতে চাই, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন তোমরা আমার বন্ধু হইবা। তবে আমি বললাম, তোমরা আমার বন্ধুর বন্ধু যদি হইতে পারো, আমি মাওলা তোমাদেরকে মাফ করে দেব।